বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ১৬ মাস পর শামীম ওসমান সহ ৮০ জনের বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাফসিন আহমেদ জিসান নামে এক তরুণ আহত এর ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, সর্বশেষ জানাবো অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়। হংকং ইন্টারন্যাশনাল 6S টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদগুলি দেখছেন বা শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। ১৬ মাস পর শামীম ওসমান সহ ৮০ জনের বিরুদ্ধে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাফসিন আহমেদ জিসান নামে এক তরুণ আহতের ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য AKM শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান সহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে গত বুধবার ৫ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান। পরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আহত জিসান নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে মামলার রেকর্ড করার নির্দেশ দেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর আলম বলেন, আদালতের নির্দেশে হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়। হংকং ইন্টারন্যাশনাল 6S টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া। একতরফা ম্যাচটিতে ৫৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেমিফাইনালে আগামীকাল অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ১৪৯ রান তোলে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান ওপেনার বেন ম্যাকডারমট। ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রানে রিটায়ার্ড হাট হন তিনি। ৭ ছক্কা ও ১ চারে ১১ বলে ৫০ রান করেন অ্যালেক্স ক্রস। ৬ বলে ৩০ রান করেন উইলিয়াম বশিষ্ঠ। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৯৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। একে একে ফিরে যান হাবিবুর, অধিনায়ক আকবর আলী ও জিসান আলম। সোহান ও জিসান আলমের ব্যাট থেকে এসেছে ৬ রান, আর ডাক মেরে সাজঘরে ফিরেছেন আকবর। এরপর মোসাদ্দেক আউট হলে ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৮। শেষ দিকে আবু হায়দার রনি একাই লড়ে গেলেন। এই পেস বোলিং অলরাউন্ডার ৭ ছক্কা ও ২ চারে ১৮ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। ১০ বলে ২৫ রান করেন রাকিবুল।